আপনি যদি খালেদ মহিউদ্দিন, মাসুদ কামালের টকশোগুলো দেখেন, সো আসলে আপনি বুঝতে পারবেন যে এরা শিক্ষার্থীদের উপর কতটা বিরক্ত, কতটা হিংসা পরায়ণ এবং কতটা কটাক্ষভাবে কথাবার্তাগুলো বলে। আমি অবাক হয়ে যাই যে এত এত মানুষ মারা গেল জুলাই এই গণ অভ্যুত্থানে, কত মানুষ পঙ্গু হলো, চোখ হারালো। এদের ন্যূনতম যেটা কষ্ট, মানবিক দৃষ্টি কিচ্ছু নেই ভাই, এদের মধ্যে কিচ্ছু নাই একদম। বিশেষ করে খালেদ মহিউদ্দিনের কথাগুলো শুনি ভাই, আপনি বাংলা নিয়ে পড়ছেন, হয়তো ইনি হয়তো বাংলা নিয়ে পড়ছে। মানুষ সত্যের জন্য লড়াই করছে, মারা গেছে, আর আপনি বসে বসে তাদের নিয়ে কটাক্ষ করেন কবিতার মাধ্যমে। এবং দেশ পরিচালনার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, সব দোষ ছাত্রদের। এই বেটা, এই দেশটাকে ছাত্ররা চালাচ্ছে, দেশটা ছাত্ররা চালাচ্ছে। জিনিসপত্রের যে দাম যে বাড়তেছে, এটা ছাত্রদের দোষ। কোথাও খুন হলে ছাত্রদের দোষ, বাংলাদেশ ছাড়লে সেটা ছাত্রদের দোষ, কোথাও ধর্ষণ হচ্ছে এটা ছাত্রদের দোষ। কোনো একটা সন্ত্রাসীকে বা কোনো একটা জালেম তাকে যদি অপমান করা হয়, এটাও ছাত্রদের দোষ। অর্থাৎ এই দেশে যদি কোনো অপকর্ম ঘটে, সব দোষ ছাত্রদের, সব ছাত্রদের। অথচ আমরা ছাত্ররা ঠিকই আমাদের কাজে আসি, আমরা ঠিকই পড়াশোনার ক্ষেত্রে আসি। মানে মানুষের সুশীলতা কতটা জঘন্য হলে, কতটা এরকম নিম্ন মানসিকতার হলে এই ধরনের কথা এরা বলতে পারে। আমি অবাক হয়ে যাই ভাই, এটা অবাক হয়ে যায় যে খালেদ মহিউদ্দিন ভাই, আপনাকে মানুষ আমি ভালো জানতাম যে ভালো সাংবাদিকতা করেন, অনেক ভালো ভালো প্রশ্ন করেন। এইভাবে ফেস্টিভ্যালের দালালি না করলে পারতেন, সমস্যা নেই। আমরা জানি যে আপনাদের আসলে রক্তে যে পয়জন আছে, এটা আমরা খুব ভালোভাবে জেনে গেছি। সমস্যা নেই ভাই, দেশ আপনাদের মতো এই জালেমদের জন্য দেশ থেমে থাকবে না, দেশ ঠিকই এগিয়ে যাবে। কারো না কারো রক্ত ঝরবে, আমাদের মতো কারো না কারো জীবন দেবেই, কারণ আমরা জীবন দিতে দিতে অভ্যস্ত। আমাদের পূর্বপুরুষরা দিছে, আমরাও দিচ্ছি। আরে ভাই, আমরা না শহীদের মৃত্যু, সত্যের পথে তো মারা যাবো, তাই না? আপনাদের মতো অত দালালি করবো না। এই দেশে মানুষ যতদিন বেঁচে থাকবে, তারা জানবে যে খালেদ মহিউদ্দিনের মতো একদম দালাল এই দেশে ছিল। তারা জানবে মাসুদ কামাল, শাহরিয়ার কবির, তারপর আরও যে 71 টিভি চ্যানেলের যে সাংবাদিকগুলো আছে, মানুষ জানবে সারা জীবন এরা থুতু দিয়ে যাবে। যাই হোক, যে এভাবে চলছে আসলে আমাদের দেশে, যে কোনো কিছু হলে ছাত্রদের। আমি একটা টিউশনিতে যাই, সেই টিউশনিতে স্টুডেন্টের মা প্রায় বলে এটা, যে কি দেশ স্বাধীন করলে জিনিসপত্রের দাম বেশি, বাজারে যেতে পারে না, এটা হয়েছে ওটা হয়েছে। আরে ভাই, দেশ স্বাধীন করছে বলে কি আমরা কি ক্ষমতায় নিছি? দেশ কি এখন আমাদের হাতে? কিছু হলেই শুধুমাত্র সব ছাত্রদের, সব ছাত্র স্টুডেন্টরা বলে যে কি ছাড়লে, কি দেশ স্বাধীন করলে কিছুই বুঝি না, এরা তো ছাত্রলীগ করে। যাই হোক, মানুষের মেন্টালিটি দেখে অবাক হয়ে যায়। এদের কাছে নাকি আগেই ভালো ছিল। হ্যাঁ, আগে তো ভালো থাকবে, কারণ আগে যে মানুষের টাকাটা চুরি করা যেত, আগে যা ওই যে আসছে না, যে হচ্ছে অন্যের জিনিস খুব মিঠা লাগে, অন্যের জিনিসটা খুব সহজেই পাওয়া যেত। সো এই হচ্ছে অবস্থা। অথচ দেখুন, এই সরকারকে সহায়তা করার জন্য কে বসে আছে? আসলে কি কেউ বসে আছে? না, তারা কেউ বসে নেই। এই যে অন্যান্য রাজনৈতিক ব্যক্তিরা যে আছে, এরা শুধু মুখে মুখে হ্যাঁ আমরা আসি, সরকারকে সহায়তা করব, বিএনপি থেকেও বলে, জামাত থেকেও বলে, অন্যান্য দলের কি বলবো আর, বিএনপি প্রত্যেকটা দিন কুত্তা আমাদের ঘেউ আমাদের নির্বাচন দেন। তারপর এবি পার্টি আন্দোলন ভ্রমণ পার্থ, ওনার সাথে একটা আওয়ামী লীগের একটু ভালো দোস্তাদোস্তি আছে, যেহেতু ওনাদের সম্পর্কের। উনি বলে কিনা যে ছাত্রদের মাথা খারাপ করতে 70 মিনিটও লাগে না। ভাই, মারবেন আমাদের? মারেন না ভাই, মারেন। আমরা আসলে বুঝছেন, আমরা যুদ্ধের চাইতেও যে আপনাদের যে এই যে স্নায়বিক যে কথাগুলো বুঝছেন, আমাদের খুব কষ্ট লাগে যে মানুষগুলোকে আমরা খুব ভালো ভাবতাম না, সেই মানুষগুলোকে যখন দেখি যে এরকম মুখোশের আড়ালে এরকম জন্তুর মতো মনোভাব থাকে, তখন না খুবই আসলে কষ্ট লাগে। আমরা মানুষ চিনতে যখন ভুল করি, এটা সত্যি অনেক কষ্টদায়ক। আপনারা খালি নির্বাচন করেন। আরে ভাই, নির্বাচন করেন ঠিক আছে, এই যে ছাত্রদের নতুন একটা দল আসছে, জাতীয় নাগরিক কমিটি, আপনাদের সমস্যা কী রে ভাই? আপনাদের এত জলে কেন?
আপনাদের কি মানে কি ও আচ্ছা নতুন দল আসতেছে, জনগণের গ্রহণযোগ্যতা পাবে, আপনাদের পকেটে আর টাকা ঢুকবে না। হ্যাঁ তাই তো, হ্যাঁ আসলেই আপনারা তো এটাই, আপনারা রাজনীতি করেন তো এটার জন্যই। আপনারা রাজনীতি করেন নিজের পকেট গরম করার জন্য। আপনাদের তো মুরদ নেই যে কানাডায় গিয়ে একটা বাড়ি করবেন। আপনার জনগণের টাকা পকেটে ভরাবেন, উন্নয়নে গাল গল্প বলবেন, আর হচ্ছে বিদেশে কানাডায় বসে আপনারা বাড়ি বানাবেন। যখন কোনো একটা সমস্যা হবে, নির্বাচনে হেরে যাবেন, বা জনগণ আপনাদের যখন ধরা একটা অবস্থা, আমাকে তো ধরবে দুদক, আমাকে যে কোনো সময় আমি কেস খেয়ে যাবো, ওখানে গিয়ে পলাতক কানাডান প্রবাসী। এই হচ্ছে আপনাদের অবস্থা। আপনাদের কাছে কী শিখবে এই দেশের জনগণ? এই সেই স্বাধীনতার 53 বছর তো এইগুলো দেখতেছে, আপনাদের এইসব চাটাচাটি দেখতে দেখতে না জনগণ আসলে বিরক্ত। এই যে ছাত্রদের না ভাই, ছাত্রদের হাতে সমস্ত ক্ষমতা দিয়ে দেন। আপনাদের মতো বুড়োদের চাইতে তরুণরা অনেক অনেক ভালোভাবে কাজ করে। আপনাদের বুড়া, আপনারা হচ্ছে মানে একটু থেকে মানে একটু লিখতে আপনাদের হাত ব্যথা করে, এই সমস্যা ওই সমস্যা, আপনাদের কোমরে ব্যথা, মানে সব আপনাদের সমস্যা। আপনাদের মতো লোকদের তো দিয়ে আসলে দেশ পরিচালনা আসলে সম্ভব না, বুঝছেন? আপনি ছাত্ররা হাতে দেন, দেখবেন যে অনেক ভালো। আবার দেখি যে কেউ অবস্থা আওয়ামী লীগ পুনর্বাসন, আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন সুষ্ঠু হবে না, কিছু কিছু আমাদের সুশীল সাংবাদিক বলে। আবার নাকি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এটা কেন জনগণের, মানে ওরা চায় যে আসলে আওয়ামী লীগ পুনর্বাসিত হোক। কারণ আওয়ামী লীগ যদি পুনর্বাসিত না হয়, ভোটগুলো যে ওরা পাবে না। কারণ আওয়ামী লীগেরা কখনো বিএনপিকে ভোট দেবে না, এটা শিওর। এই জন্য দেখবেন যে বিএনপি কিছু কিছু নেতারা খুব কুরকুরি, আওয়ামী লীগকে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নেই। তোর থাকবি না তো, কারণ তোরা যে উঠতে পারবি না। নতুন দল আসলে তোদের যে কোনো গ্রহণযোগ্যতা নেই। নতুন দল যদি আসে, দরকার পড়লে আওয়ামী লীগের লোকেরা ওদেরকেই ভোট দেবে, তবুও বিএনপিকে ভোট দেবে না। কারণ আওয়ামী লীগেরা জানে যে বিএনপি দলটা কী। আমি যতটুকু আওয়ামী লীগের লোকের সাথে কথাবার্তা বলেছি, ওরা বলছে যে আমরা ভোট দিলে জামাতকে দেবো। জামাতকে আসলে ওরা কয় দেশটা যার হাতে যাক, আওয়ামী লীগ যদি না আসে আমরা জামাতকে দেবো। তো ওরা জানে, বিএনপি জানে যে সামনে ভবিষ্যৎ খুব খারাপ, জামাত ক্ষমতা আসে খুব সম্ভাবনা। জামাত তো সবাইকে নিচ্ছে এখন, জামাতের বিরুদ্ধে উল্টাপাল্টা মানে রটানো, 71-এ গণহত্যা, কত কি, তারপর আওয়ামী লীগের ভোটগুলো পাওয়ার জন্য কত চেষ্টা করে রে ভাই। এদের নাটক, বিএনপির নাটকগুলো দেখতে দেখতে আমি অবাক হয়ে যাই। আপনাদের বিএনপি হাইকমান্ড তারেক রহমান, উনি যে কী যে করে, কি নিজে যা ওনার কথা আবার দলীয় কর্মী শোনে না, চাঁদাবাজি করে, সেই কথা যদি বলে দলীয় নেতা কর্মী শোনা, মানে আশ্চর্য হয়ে যায় ভাই, কী দল কী নেতাকর্মী। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি জানতো যে আসলে, বা দেখতো যে তার জাতীয়তাবাদের আদর্শে গড়া এই দল এরকম চাঁদাবাজি করবে, বিশেষ করে উনি তওবা করে নিজেই পদত্যাগ করতেন। কারণ যেহেতু ওনার তো লজ্জাশীল, ওনার তো লজ্জা আছে এবং উনি যথেষ্ট ভদ্র মানুষ, উনি নিজে স্বেচ্ছায় পদত্যাগ করতে, ভাই আমার এই দল লাগবে না। কিন্তু আমি বুঝি না যে উপরে যারা নেতৃত্ব, ওরা তো অনেকেই তো ভালো দালালগিরি করে। কারণ ওরা জানে ভারতের হাত, বা ভারত ওদেরকে প্রভু মনে করে, ভারতকে প্রভু মনে করে। প্রভুপাদ দয়া না করলে তো আর ক্ষমতা দেওয়া যাবে না, এটাই। তো এই হচ্ছে অবস্থা, যে কোনো সমস্যার ক্ষেত্রে সব ছাত্র, তারপর সাংবাদিকেরা ক্ষেত্রে সুশীল সাজে, সব ছাত্রদের মানে সবই ছাত্রদের। তারপর রাজনৈতিক কর্মীরা আমাদের ক্লিয়ার করতে 17 মিনিটও মানে লাগবে না, আমাদের রাজনৈতিক দল করা যাবে না, এই সমস্যা ওই সমস্যা। সো এইভাবে আসলে চলছে, আসলে কি মানে কি আর বলবো। তবে আসলে যদি গণঅভ্যুত্থান না হতো, আমরা আসলে বুঝতে পারতাম না যে আসলে এই মুখোশের আড়ালে যে আপনাদের মতো যে জানোয়ার লোকেরাও যে রাজনীতি করে, সেটা আসলে আপনাদেরকে দেখলাম। শুধু আওয়ামী লীগ না, যে আপনাদের মুখোশের আড়ালেও যে একটা জাউরামি ভাব, যেরকম জাউরামা ভাব, সেটা আসলে আমরা বুঝতে পারছি। সমস্যা নেই, ওই 15-16 বছর আওয়ামী লীগ যেন গুতাগুতি দিয়ে আপনাদের রাখছে, আপনারা সেইটাই ডিজার্ভ করেন। আসলে যেটা মনে হচ্ছে যে আপনারা ওই গুতাগুতি ডিজার্ভ করেন, ওই যে আপনাদের সন্তানরা ইয়েতিম হয়ে থাকতো, আপনাদেরকে জেলের মধ্যে ভরে রাখতো, আপনাদের দৌড়ানির উপর রাখতো। আসলেই মানে আপনাদের এটাই ডিজার্ভ করেন, আপনাদের মতো রাজনীতির এটাই। যাই হোক, আর বেশি কিছু বললাম না, বাকিটা পরে দেখা যাবে।